এভাবে মুরগি একবার রান্না করে খেয়েই দেখেন, তাহলে আর অন্যভাবে খাওয়ার চেষ্টাই করবেন না। আসলে হঠাৎ করে এমন কথা কেন বললাম জানেন? আসলে আমাদের সবার বাসায় প্রায় এই ব্রয়লার মুরগিটা খাওয়া হয়। তবে ব্রয়লার মুরগি খেতে অনেকেই অপছন্দ করেন। আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। আর আমি আজকে যেভাবে রান্না করেছি, এভাবে যদি আপনারা ব্রয়লার মুরগি রান্না করেন, বুঝতেই পারবেন না আপনি ব্রয়লার মুরগি রান্না করেছেন। আর এই দিকে আমি তরকারি গরম দিয়েছি, দেখেন আমার হাঁড়িটা পুড়ে একদম একাকার হয়ে গেছে। দেখে খুবই কষ্ট লাগছিল, কিচ্ছু করার নেই। নাকে ঠিকই গন্ধ আসছিল, ভাবলাম অন্য বাসার তরকারি পরে, কি একটা আজব। আর রান্না করতে গিয়ে আজ কি হলো আমার সাথে সেটা একটু না শেয়ার করলেই হয়। রান্না করতে গিয়ে দেখি একটু আদা রসুন বাটা ব্লেন্ডার করা নেই। কী যে একটা অবস্থা বলেন তো। এইদিকে মুরগি ভাজতেছি আর এইদিকে আদা রসুন ছিলতেছি। আসলে আমি সকালেও জানি না যে আমার আজকে রান্নার মতো কোনো আদা রসুন ব্লেন্ডার করা নেই। কি আর করব, আদা রসুন আনা ছিল তাই ওটাকেই কাটতে বসে গেলাম। আর এইদিকে চুলায় মুরগিটা ফ্রাই করতেছি যে এটা ভাজা হোক, তারপরে আমি আদা রসুনটাও ব্লেন্ডার করে নিব। যেমন কথা তেমন কাজ। আর একটা কথা না বললেই নয়, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি আর ওটা ভিডিও করতে পারিনি। আমি লবণ আর হলুদ দিয়ে মুরগিটা যখন ম্যারিনেট করে রেখেছি, তার সাথে কিন্তু একটা লেবু দিয়েছি। কারণ এই লেবুটা দিলেই আপনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তার সাথে আজকে টক দই দিয়ে রান্না করেছি। বুঝতেই পারছেন কেন বললাম যে ব্রয়লার মুরগি যারা খান না, তারা এইভাবে যদি রান্না করেন প্রতিনিয়ত মুরগি খেতে মন চাইবে। যাই হোক, এই যে ব্লেন্ডার করতেছি আর ওইদিকে কিন্তু আমি মুরগিগুলো ফ্রাই করে রেখেছি। আসলে পাটায় বেটে শিলপাটায় বেটে খাওয়ার মশলার স্বাদ কিন্তু আলাদা। কী আর করার, আমাদের তো আর সেই সময় আর সুযোগ কোনোটাই নেই, তাই ব্লেন্ডার করেই খেতে হয় যত অল্প সময় পারি। যাই হোক, এখানে আমার কিছু জিরা বাটা ছিল আর গরম মশলা বাটা ছিল আর আদা রসুনটাই এই যে মুরগিটা ভাজি করার পরে মানে তারপরে চলে গেলাম আদা রসুন ব্লেন্ডার করতে। আচ্ছা, তারপরে এটাও করে নিলাম। আর একটা কথা, আজকে রান্নাটাই যেন কেমন উলটপালট লাগতেছে, কিন্তু রান্নাটা কিন্তু উলটপালট লাগলে কি হবে, রান্নাটা কিন্তু খেতে অনেকটা মজা হয়েছে। জানেন কেন? ওই যে আমি আজকে যেভাবে রান্না করেছি, আপনারা ঠিক আমার মতোই করে রান্না করবেন। মুরগিটা ফ্রাই করার আগে কিন্তু লেবু অবশ্যই দিবেন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দারচিনি আর এলাচ বেটে রাখি আমি। আস্ত দিলেও হয়, তবে আস্ত না দেওয়াটাই ভালো। এভাবে শিলপাটায় বেটে দিলে তরকারির স্বাদ আরও ঘ্রাণ অসম্ভব ভালো লাগে। যাই হোক, আমি একে একে মশলা দিচ্ছি। আর এখানে এই যে টক দইটাও, আসলে এটাও ফ্রিজ দিয়ে নামাতে ভুলে গিয়েছিলাম, তাই এটা মাঝখান দিয়ে কেটে তারপরে এই চাকটাই মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম। অবশ্য টক দই আর পানি এটা তো যখন আগুন পাবে ঠিকই গলে যাবে, তখন এটা নিয়ে আর কোনো চিন্তা না করে এটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে আমি কিন্তু আদার্স মশলাগুলো দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো, মরিচের ফাঁকি, তারপরে হলুদ। যাই হোক, এটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ। আর এখানে আমি শুধু বাটা একটু একটা পেঁয়াজ দিয়েছি, আর একটা পেঁয়াজ দিছি, আর কোনো পেঁয়াজ দেই নেই। আর আজকে এগুলো সব বাটা মশলাই দিয়েছি। তবে আমি বাটা পেঁয়াজও ব্যবহার করি, সেটা আমার বাসায় আজকে ছিল না। যাই হোক, সুন্দর করে যখন কষিয়ে নিলাম, তখন যেই মুরগিগুলো একদমই ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এটাকেও ভালো করে কষাতে হবে। আসলে মাংস যত বেশি কষাবেন খেতে কিন্তু ততটাই মজা হবে। আর ফার্মের মুরগি কিন্তু আপনি রান্না করলে সব সময় লেবু, হলুদ, লবণ দিয়ে কিছুক্ষণ অন্তত আধা ঘন্টা বা 20 মিনিট একদম ম্যারিনেট করে রাখলে হবে কি একদম সুন্দর একটা লেবুটা ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? তারপরে এটাকে একদম কড়া করে ভাজবেন না, হালকা ভেজে নেওয়ার পরে আমি যেভাবে মশলাগুলো দিছি ঠিক এইভাবেই এই যে কষিয়ে নেবেন। আমি কিন্তু এই মুরগি অনেকক্ষণ যাবত এই কষাচ্ছিলাম,
কারণ যত কষাবো ততই তো মজা। কষাতে ক্ষতি কিসে, দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কিন্তু তেল উঠে গেছে। তারপরও কিন্তু আমি জালটা কমিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর কালারটা দেখে তো বুঝতেই পারছেন কতটা মজা হবে। আর এই দিকেই কিছু পরিষ্কার করতেছিলাম, এগুলো ডাইনিং টেবিলে ছিল, দেখলাম ময়লা হলো, এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখেন ধোয়ার পরে কতটা চকচকে হয়েছে। আসলে পয় পরিষ্কার হচ্ছে নিজেদের মধ্যে। যাই হোক, রান্নার শেষে আমি আমার হাজব্যান্ডের জন্য সব সময় আমি আলাদা করে রাখার চেষ্টা করি, সেটাই আজকেও